नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। बांके बिहारी लाल की जय। जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো মহাভারত। এখন আলোচনা করা হবে। আসুন আমরা এখন আলোচনা করি। তার আগে একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। वंदे गुरोनीशो भक्तानीशो मीशावतारकं तत्प्रकाशं सचक्ते कृष्ण चैतन्य संगकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवस्य श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजनलम्बितो भुजो कनकयवदातु संकीर्तनैकपितरो कमलताक्षो विश्वम्भरो द्विजभरो जिगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो श्रीचैतन्यप्रभुं वन्दे यत्पादाश्रय विरजत स्वगृहस्थकरो व्रतादगसिद्धान्त सन्मानिं नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरवैष्णवं नरोत्तमं देवीं सरस्वती चैव वैष्णं तद्जयो मुदीरये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। जय राधे राधे श्याम राधे राधे। যা নাই ভারতে তা নাই ভারতে, এর অর্থ হলো যা মহাভারতে নাই তা ভারতবর্ষেও নাই। অতএব মহাকবি ব্যাস বিরচিত এই মহাভারত মহাকাব্য রসের আকর, অমৃতের নির্ঝর এবং সুবিশাল কাহিনীরূপ মন্দাকিনীতে স্নান করে মানুষ শুদ্ধ হয়, শুচি হয় ও নিষ্পাপ হয়। জয় রাধে রাধে শ্যাম রাধে 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 রাধে। এর এখন আলোচ্য বিষয় হলো মহাভারতের কথা অমৃত সমান। এই অংশটাকে এখন আমরা আলোচনা করব। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। রামায়ণ এবং মহাভারত এই দুই মহাকাব্যের মধ্যে ভারতবর্ষের জাতীয় জীবনের আদর্শ প্রতিফলিত হয়েছে। জীবনের পরিপূর্ণতাকে অর্জন করতে হলে জীবনের যে কোনো অবস্থা থেকে উচ্চতর এবং মহত্তর জীবনে উত্তীর্ণ হতে চাইলে এই দুই মহাকাব্যের যে কোনো একটি মহান চরিত্রকে অনুসরণ করলেই যথেষ্ট। প্রত্যেকটি চরিত্রই এক একটি মডেল। মহাভারত মহাকাব্যটি সত্যি মহান এবং ইহা ভারতীয় জীবনাদর্শের পরাকাষ্ঠার শ্রেষ্ঠ নিদর্শন। যাহা আছে ভারতে তাহা আছে ভারতে, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। এই সর্বজনবিদিত শ্রুতিটি থেকে আমরা বুঝতে পারি যে গ্রন্থ ভারত মহাভারত এবং ভূখণ্ড ভারত দেশ ভারতবর্ষ সত্যি সমর্থক। যদি কোনো ভারত তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি জানতে চান যে ভারতবর্ষের বৈশিষ্ট্য, মহত্ব এবং গরিমা কোথায়, তাহলে তাকে সংক্ষেপে বলা যায়, আপনি মহাভারত মহাকাব্যখানা পড়ুন।
আপনি মহাভারত মহাকাব্যখানা পড়ুন। মহাভারতের বিচিত্র চরিত্রের মধ্যে মানবীয় চারিত্রিক দুর্বলতা যেমন অকপটে বর্ণনা করা হয়েছে, তেমনি এই দুর্বলতাকে অতিক্রম করে কিভাবে একই মানুষ পবিত্রতার, সংযমের, ত্যাগের এবং দৈবী ভাবের চরম আদর্শে উপনীত হতে পারে তাও দেখানো হয়েছে। ভারতবর্ষের বর্ণাশ্রম পরিকাঠামোর অনুশাসনে শাসিত সমাজ সহস্র সহস্র বৎসর যাবৎ মহাভারতের আদর্শকে অনুসরণ করেই সজীব ও সচল আছে। মহাভারতে বর্ণিত চরিত্রগুলি মোটেও কল্পিত নয়। মানব চরিত্রের সু এবং কু গুণগুলির দ্বন্দ্বের মধ্যে মানব চরিত্রের মহিমা বিকশিত হয়ে ওঠে। মহাভারত ইহাই দেখিয়েছে। ভীষ্ম, বিদুর, যুধিষ্ঠির চরিত্র যেমন বাস্তব ও সত্য, তেমনি শকুনি, দুর্যোধন, দুঃশাসন চরিত্রের অনুরূপ চরিত্র ও সমাজে বর্তমান। নারী চরিত্রের গান্ধারী, কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা তাঁদের নারী সুলভ প্রেম, ভালোবাসা, স্নেহ, মাতৃত্ব ইত্যাদি সমন্বিত রূপে ভারত সমাজে চিরপরিচিত এবং শ্রদ্ধেয় তথা আদর্শ রূপে অনুকরণীয় বটে। একটি রাজ্যে পারিবারিক উত্তরাধিকারের বিবাদ নিয়ে কুরু পাণ্ডবদের যুদ্ধ হল মহাভারতের পটভূমিকা। এই ঘটনার সঙ্গে কার্যকারণে সংশ্লিষ্ট হয়ে পড়েছেন ভারত সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব। কাহিনীর ব্যাপ্তি সমাজের সকল স্তরের নরনারী চরিত্রকে অল্প বিস্তর স্পর্শ করেছে। প্রত্যেকটি চরিত্র সমাজের এক একটা দিকের বৈশিষ্ট্যকে তুলে ধরেছে। মহান এবং খল চরিত্রের দ্বন্দ্বের মধ্যে সত্য ধর্মকে প্রতিষ্ঠা করা হয়েছে। ব্যাসদেব মহাভারতে প্রত্যেকটি মহান বা খল চরিত্রকে সামগ্রিকভাবে পাঠকের সম্মুখে তুলে ধরেছেন। ব্যাসদেব চিত্রিত সমাজই ভারতবর্ষের আদর্শ সমাজ। ব্যাসদেবের চিত্রিত সমাজই ভারতবর্ষের আদর্শ সমাজ। এই আদর্শের অনুসরণে সমাজের ও ব্যক্তির অভ্যুদয় এবং নিঃশ্রেয়স লাভ। ব্যাসদেবকে আশ্রয় ও অবলম্বন করেই স্বামী তথাগত নন্দজি মহাভারতের চরিত্রগুলিকে অনুপুঙ্খ বিচার করে আমাদের সম্মুখে উপস্থাপিত করেছেন। সংস্কৃত ভাষায় রচিত মূল মহাভারত সকলের পক্ষে পাঠ করা এবং পাঠ করতে পারলেও চরিত্রগুলির গুণাগুণকে একত্র সংহত করে চরিত্রের বিচার করা কঠিন ব্যাপার। স্বামী তথাগত নন্দজি ভারতীয় পারিবারিক জীবনে যাতে মহাভারতের আদর্শ চরিত্রগুলির প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে মূল মহাভারতকে অনুসরণ করে বিশিষ্ট এবং সাধারণ উভয় প্রকার চরিত্র কয়টি আমাদের নিকট উপস্থাপিত করেছেন। তাঁর রচিত রামায়ণ কথা ইতিমধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। মহাভারতে অধিকাংশ চরিত্র সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট নয়। কাশিরামের মহাভারত সর্বত্র ব্যাসদেবের অনুসরণ করেনি। তথাগত নন্দজির মহাভারত ব্যাসদেবেরই বর্ণনার গদ্যময় প্রকাশের অভিনব সৃষ্টি। চরিত্রগুলি পড়তে আরম্ভ করলে আর থামতে ইচ্ছা করে না। শেষ পরিণতি দেখে তবেই থামতে হয়। মূল মহাভারত থেকে উদ্ধৃতি দিয়ে তাঁর বক্তব্যকে আরও স্পষ্টতর এবং চরিত্রগুলিকে প্রাণবন্ত করে তুলেছেন। মহাভারতে শ্রীকৃষ্ণ যে অদ্ভুত
পূর্ব ভূমিকা পালন করে গেছেন তার বিশেষণটি তার বিশ্লেষণটি শ্রীকৃষ্ণ চরিত্র মূল্যায়নের একটি নিরপেক্ষ ও যথার্থ দিগদর্শন। মহাভারতে শ্রীকৃষ্ণ যে অভূতপূর্ব ভূমিকা পালন করে গেছেন তার বিশ্লেষণটি শ্রীকৃষ্ণ চরিত্র মূল্যায়নের একটি নিরপেক্ষ ও যথার্থ দিগদর্শন। ব্যাসদেবকে অনুসরণ করে তথাগত নন্দজি আমাদের যে নব মহাভারত খানা উপহার দিলেন তা পাঠ করলে আমরা বুঝতে পারি সত্যি মহাভারতের কথা অমৃত সমান। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ করে ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড অনেক আনন্দে থাকবেন, আর সদা সর্বদাই শান্তিতে থাকবেন। নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন মহানবীনের পর্ব শেষ করে মনকে গাদা তলহীন মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে।